30 সদস্যের ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ অর্থাৎ টিটিএডিসির আসন্ন নির্বাচনকে ঘিরে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপট। উপরন্তু এডিসি নির্বাচনের সঙ্গে ভিলেজ কমিটি নির্বাচন একসাথে করা যায় কিনা তা জানতে ইতিমধ্যে রাজ্য সরকারকে নোটিশ দিয়েছে সর্বোচ্চ আদালত। এই আবহে 20 ফেব্রুয়ারি আগরতলা সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন সরকারি ভাষা বিভাগের উদ্যোগে আয়োজিত অখিল ভারতীয় রাজভাষা সম্মেলনে তার অংশগ্রহণ প্রশাসনিকভাবে গুরুত্বপূর্ণ হলেও রাজনৈতিক দিক থেকেও এই সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করছে পর্যবেক্ষকরা। হাপানি আন্তর্জাতিক ইনডোর প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত সম্মেলনে অংশ নেবেন বিভিন্ন কেন্দ্রীয় দপ্তর, রাষ্ট্রায়ত্ত সংস্থা, ব্যাংক এবং টাউন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইমপ্লিমেন্টেশন কমিটির প্রতিনিধিরা। ইতিমধ্যে অমিত শাহের উপস্থিতি নিশ্চিত করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তবে রাজনৈতিক মহলের দৃষ্টি মূলত টিটিএডিসি নির্বাচনের দিকে। উপজাতি অধ্যুষিত এই পরিষদ ত্রিপুরার রাজনীতিতে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিগত নির্বাচনে আঞ্চলিক শক্তির উত্থান উল্লেখযোগ্য পরিবর্তন এনেছিল রাজ্যের ক্ষমতার সমীকরণে। সেই প্রেক্ষাপটে শাসক দল ভারতীয় জনতা পার্টির কাছে এবারের নির্বাচন মর্যাদা লড়াই। ত্রিপুরা সফরকালে অমিত শাহ রাজ্য নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক কৌশল, জোট সমীকরণ এবং নির্বাচনী প্রস্তুতি নিয়ে বৈঠক করতেন পারে বলে নিউজ নাওকে জানিয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপি সূত্র। বিশেষত বিজেপি ও তার সহযোগী ত্রিপুরামথা পার্টির মধ্যে সাম্প্রতিক মত পার্থক্যের প্রেক্ষাপটে সম্ভাব্য সমন্বয় ও কৌশল নির্ধারণে কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের। মথা সুপ্রিমো প্রদ্যুৎ বিক্রম মাণিক্য দেববর্মনের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না রাজনৈতিক বিশ্লেষকরা। প্রশাসনিক কর্মসূচির আড়ালে এই সফর মূলত নির্বাচনী বার্তা ও সংগঠন মজবুত করার কৌশলের অংশ বলে মনে করছে তথ্যবিজ্ঞ মহল। উপজাতি অধ্যুষিত অঞ্চলে প্রভাব বিস্তার এবং জোট রাজনীতির ভারসাম্য রক্ষাই হতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের অন্তর্নিহিত লক্ষ্য বলেও অভিমত একাংশ মহলের। ফলে রাজভাষা সম্মেলনের মঞ্চকে ঘিরে যে প্রশাসনিক তাৎপর্য রয়েছে তার পাশাপাশি আসন্ন টিটিএডিসি নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে ত্রিপুরার রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।